আসলে পরের খবরে, রাশিয়ার সঙ্গে বন্ধুত্বেই কি ভারতের লাভ? নয়া চিন্তা ভারতের বিদেশ নীতিতে। রাশিয়া ভরসাতেই ট্রাম্প চাপ অগ্রাহ্য করছে ভারত। আলাস্কা বৈঠক থেকে ভারত কি পেল? রাশিয়ার সঙ্গে বন্ধুত্বেই কি ভারতের লাভ, সেই প্রশ্নই কারণ হচ্ছে। কারণ নয়া চিন্তা এই নেই ভারতের বিদেশ নীতিতে, এবং রাশিয়ার ভরসাতেই ট্রাম্প কি চাপ অগ্রাহ্য করছে এই ভারত। আলাস্কায় যে বৈঠক, সেই বৈঠক থেকে ভারতের কাছে কি উঠে এলো, ভারত কি পেল সেই বৈঠক থেকে, এবং সেখানে ভারত এই যে চাপ অগ্রাহ্য করছে, সেক্ষেত্রে কি রাশিয়ার ওপর ভরসা রাখছে ভারত, এবং যার কারণেই আমেরিকার যে চাপ দেওয়ার চেষ্টা, সেই চেষ্টাকে কোথাও গিয়ে রাশিয়ার ভরসাতেই কি অগ্রাহ্য করছে ভারত। আলাস্কায় যে বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকেই ভারত ঠিক কি পেল, কি আলোচনা হলো বৈঠকে। কারণ রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বই কি লাভবান হলো ভারত। কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার একাধিক বিষয় নিয়ে যেভাবে ভারতের উপর চাপ সৃষ্টি করতে চেয়েছেন, এবং সেই ক্ষেত্রে যেই চাপ অগ্রাহ্য করেছে ভারত, সেক্ষেত্রে কি রাশিয়ার ভরসাতেই এই চাপ অগ্রাহ্য করছে ভারত। ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে কি কোনো নতুন চিন্তা ভাবনা নিয়েছে তারা? আলাস্কায় যে বৈঠক ছিল, সেই বৈঠক থেকেই বা ভারত কি পেল, সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠেছে। কারণ রাশিয়ার সঙ্গেই কি বন্ধুত্বেই ভারতের লাভবান হচ্ছে, যার কারণেই ডোনাল্ড ট্রাম্পের এই চাপ কি অগ্রাহ্য করতে পারছে ভারত। ভারতের বিদেশ নীতিতেও কি তাহলে সেক্ষেত্রে নয়া কোনো চিন্তা ভাবনা নিচ্ছে ভারত সরকার, সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের কাছ থেকে। আশিস দা, দেখো, একটা নতুন চিন্তার স্বাক্ষর এখন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। ভারত সম্ভবত এই কথাই ভাবতে শুরু করেছে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমেরিকা খুব বিশ্বস্ত বন্ধু নয়, আমেরিকা খুব বিশ্বস্ত বন্ধু নয়, বরং নানান টানা পোড়েনের মধ্যে দিয়ে রাশিয়া বারবার ভারতের পাশে থেকেছে, এবং রাশিয়ার সঙ্গে যে সম্পর্ক সেটার উপরে আস্থা রাখা যায়। আমি কথা বলছি এই কারণে যে ঠিক এই রকম চিন্তাটা মোদি সরকারের ছিল না। ট্রাম্পের যখন প্রথম দফার প্রেসিডেন্টশিপ চলছিল এবং ট্রাম্প যখন আরেকবার নির্বাচনে দাঁড়াবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন 2019-20তে, সেই সময় ট্রাম্পকে জেতাবার জন্য মরিয়া হয়ে ওঠেন মোদি। সেখানে গিয়ে ভারতীয়দের নিয়ে সভা করেন মোদি। হাউডি ট্রাম্প, হাউডি মোদি, নমস্তে ট্রাম্প, এই সমস্ত স্লোগানে মুখরিত হয়েছিল আমেরিকার মাটি। দেখানোর চেষ্টা করা হচ্ছিল ট্রাম্পের সঙ্গে মোদির নাকি জিগড়ি দোস্তি, এবং সেই দোস্তি এতটাই মজবুত যে বাকি অনেক কিছুকেই অগ্রাহ্য করে এগিয়ে যেতে পারবে ভারত। কিন্তু যখনই একটা সংকট এলো আন্তর্জাতিক সম্পর্কে, যখন ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবার দরকার হলো, তখনই দেখা গেল আমেরিকার অন্য ভূমিকা। তখনই দেখা গেল যে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধের জন্য প্রবল চাপ ভারতের ওপরে, এবং এই চাপটা কিন্তু তৈরি হলো ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে বাইডেন যখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, তখনও চলছিল ইউক্রেনের মাটিতে পশ্চিমী জোটের সঙ্গে রাশিয়ার যুদ্ধ। তখন কিন্তু এই রকম শুল্কের চাপ দিয়ে ভারতের বহির্বাণিজ্যকে একেবারে বেকায়দায় ফেলবার কোনো চেষ্টা আমেরিকা করেনি। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হবার পরেই তিনি বললেন যে আমি সব দেশের ওপরে শুল্ক চাপাবো, এবং তার মধ্যে ভারতকেও অন্তর্ভুক্ত করলেন। চলতি বছরের 2রা এপ্রিল তিনি জানিয়ে দিলেন সেটাই নাকি আমেরিকার লিবারেশন ডে, এবং ওই দিন তিনি বলে দিলেন বিভিন্ন দেশের ওপরে বিরাট পরিমাণ শুল্ক চাপানো হবে। তারপরে অবশ্য ট্রাম্পের যে নিজস্ব আঁকাবাঁকা রাস্তা, তাতে তিনি কিছুদিন পরেই বলে দিলেন 90 দিনের জন্য স্থগিত থাকবে এই বাড়তি শুল্ক। 90 দিন কেটে যাওয়ার পরেও যখন ভারত মার্কিন
কোনো বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করা সম্ভব হলো না, তখন ভারতের ওপরে নতুন 25% শুল্ক চাপালেন। সেখানেই না থেমে আমেরিকার থেকে হুমকি দেওয়া হলো, ট্রাম্প নিজে দিলেন যে যেহেতু ভারত রাশিয়ার তেল কিনছে সেই জন্যে ভারতের ওপরে আরও 25% শুল্ক চাপানো হবে। এই সময় কিন্তু রাশিয়া পাশে দাঁড়ালো ভারতের। রাশিয়ার থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হলো যে কোন দেশ কার অন্য কোন দেশের সঙ্গে বাণিজ্য করবে সেটা আমেরিকা বলে দিতে পারে না। এটা যদি আমেরিকা বলে দেওয়ার চেষ্টা করে তাহলে সেটা অন্য দেশগুলোর সার্বভৌমত্ব স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করা। এই কড়া কথা রাশিয়া জানিয়ে দেওয়ার পরে ভারতের মধ্যে এরকম একটা চিন্তা এলো, যদি শুল্ক পাঁচিল তুলে আমেরিকাতে রপ্তানি ভারতের প্রায় বন্ধই হয়ে যায়, তাহলেও তাকে বিকল্প বাজার খুঁজতে হবে, বিকল্প দেশ খুঁজতে হবে যেখানে ভারত রপ্তানি করতে পারে। তখনই ভারতের চিন্তা এলো, তাহলে ব্রিটেনের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করলেন মোদি গিয়ে। তখনই ভারতের চিন্তা এলো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি করার। এবং এই পুরো সময়টা জুড়ে রাশিয়া কিন্তু দৃঢ়ভাবে ভারতের পাশে থাকলো। রাশিয়া তেল দিল বিপুল পরিমাণে, সেই তেল যা ভারত আমদানি করে তার কখনো 33%, কখনো এমনকি 40% তেল, রাশিয়ার তেল সস্তায় আমদানি করতে পারলো ভারত। ফলে ভারতের যে আমদানি করার খরচ সেই খরচ অনেকটা কমে গেল, যেহেতু রাশিয়া সস্তায় তেল দিচ্ছে। তার ফলে ভারতের বাণিজ্য ঘাটতিও যতটা বেড়ে যাবে বলে আশঙ্কা করা হয়েছিল ততটা বাড়লো না। এরপরে আলাস্কা বৈঠক এলো, দেখা গেল আলাস্কা বৈঠকে পুতিন তার বক্তব্য যেভাবে রাখলেন, তারপরে বৈঠক থেকে বেরিয়ে কিন্তু ট্রাম্পের মুখ থেকে একটিও হুমকির সুর শোনা গেল না। একবারও ট্রাম্প বললেন না, এখন পর্যন্ত অনেক ঘন্টা পার হয়ে গিয়েছে, আলাস্কা বৈঠক শেষ হয়েছে, এখনো পর্যন্ত ট্রাম্প আর রাশিয়ার থেকে তেল কেনবার জন্য সাজা পাবে ভারত এরকম কোনো কথা বলছেন না। সম্ভবত এটা ধরে নেওয়া হচ্ছে যে পুতিন একথা স্পষ্ট জানিয়েছেন যে এই ধরনের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্র দিলেও তা অগ্রাহ্য করা হবে, এবং এই ভরসাতেই ভারত সম্ভবত স্পষ্ট জানাচ্ছে যে রাশিয়ার থেকে তেল আমদানি করা বা রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা মোটেই বন্ধ করবে না ভারত। শেষ পর্যন্ত হয়তো ভারতের বিদেশ নীতিতে নয়া চিন্তার নয়া বাতাস বইছে। ভারত জানে যে এর আগে দীর্ঘ ইতিহাস জুড়ে বারবার পাকিস্তানকেই সমর্থন করেছে আমেরিকা। 1971 সালের যুদ্ধের সময় পাকিস্তানের সপক্ষে 7ম নৌবহর পাঠিয়ে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এই বঙ্গোপসাগরে। সেই সময় যদি তড়িঘড়ি রাশিয়া পাল্টা নৌবহর না পাঠাতো তাহলে 7ম নৌবহর হয়তো যুদ্ধে হস্তক্ষেপ করতে এবং ভারতের পক্ষে এক কঠিন পরিস্থিতির সৃষ্টি হতো। সেই সংকটকালেও কিন্তু ভারতের পাশে দাঁড়িয়েছিল আমেরিকা। ভারত পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে। যদিও পাকিস্তানে গণতন্ত্র নেই, পাকিস্তানে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হয়, ওই পাকিস্তানেরই অ্যাবোটাবাদে লুকিয়েছিল ওই টুইন টাওয়ারের যে ভয়ঙ্কর ধ্বংসকাণ্ড, তার প্রধান চক্রী ওসামা বিন লাদেন। এই সবই সত্যি, তা সত্ত্বেও কোনো এক বিচিত্র কারণে বারবার গণতন্ত্রহীন সন্ত্রাসবাদের জায়গা পাকিস্তানকে আমেরিকা সমর্থন করেছে। এখনও দেখা যাচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান গিয়ে খানাপিনা করছেন ট্রাম্পের সঙ্গে, এবং আমেরিকার মাটি থেকে ভারতের উদ্দেশ্যে পরমাণু যুদ্ধেরও হুমকি দেওয়া হচ্ছে। এক কথায় বলা যেতে পারে যে আমেরিকার প্রশ্রয়েই আসিম মুনির এবং পাকিস্তানের পলিটিক্যাল ক্লাস তারা ভারতের বিরুদ্ধে এই হুমকি দিচ্ছেন। এই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া কিন্তু জানাচ্ছে যে ভারতের যে কোনো সমস্যায় রাশিয়া তার পাশে থাকবে। স্বভাবতই আজকে বাস্তব রাজনীতির যুগ, আজকে কোনো আবেগে ভেসে যাওয়ার যুগ নয়। সেই বাস্তব রাজনীতির ময়দানে দাঁড়িয়ে মোদিকেও নতুন করে চিন্তা করতে হচ্ছে। হয়তো হাউডি মোদি, নমস্তে ট্রাম্পের যুগ শেষ হয়ে যাচ্ছে, হয়তো নতুন যুগে আমরা প্রবেশ করছি। যে যুগ ছিল ইন্দিরা গান্ধীর আমলে
ভারত এবং রাশিয়া দৃঢ় বন্ধুত্বের সম্পর্ক, পরস্পরকে সামরিক সহায়তার সম্পর্ক, সেই সম্পর্কে হয়তো আবার আমরা প্রবেশ করতে চলেছি। সুতরাং আমেরিকা নয়, ভারতের সবথেকে ঘনিষ্ঠ মিত্র হতে চলেছে রাশিয়া। এই পথেই কি চলেছে ভারতের বিদেশ মন্ত্রক? অন্তত যতগুলো ইঙ্গিত মিলছে তাতে ভারতের বিদেশ নীতিতে স্পষ্ট নতুন চিন্তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। একেবারেই আমাদের সঙ্গে থাকুন আশিস দা। এতক্ষণ আমরা কথা বলছিলাম নিউজরুম থেকে। আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন, আমাদের পলিটিক্যাল এডিটর।